আজ আর নয়, অনেক হয়েছে। আগে বাজারে যাই, তারপরে অন্য কিছু। আজকের কাজ শেষ। হারে বেল্লু, তাড়াতাড়ি বাজারে নিয়ে চল, এগুলো তো বিক্রি করতে হবে। ঠিক বলেছিস, চল যাই। মানুষটা যে কখন গেল আর যে এলো না, কেমনটা লাগে। আজকে কাঠের দাম কত? হ্যাঁ ভাই, সব মিলিয়ে 500 টাকা। ধর এই কাঠ 500 টাকা, 200 টাকা হলে দে, নালে করলাম। সারাদিনে যে বেচা কিনার অবস্থা, দিয়ে দি। ভাইজান নিয়ে যান, নিয়ে যান। কই গো গিন্নি, কই গেলা? আসো আসো, তাড়াতাড়ি আসো। কি অবস্থা? আজকে কেমন রোজগার করলা? হ্যাঁ, মাত্র সারাদিনে 200 টাকা ইনকাম। কি আর করার, কপালে যা আছে তাই হবে। আচ্ছা বসো, আমি খাবার দেই। দূর আর বইলো না, যাদের জীবনে দুঃখ কষ্ট আছে তারা সারা জীবন দুঃখ কষ্টেই থাকে। আপনাকে পেলে ঘাড় মটকে দেব। দিদি, সকাল হয়ে গেছে, আমি কাজে চললাম। বেল্টু, তুই কিন্তু সময় মতো চলে আসিস, দেরি করিস না। আগের জায়গা থেকেই কাটা শুরু করি। কতদিন লাগবে তা তো আর বলা যায় না, শুরু করি। ইস, বলতেই ভুলে গেছি, ঘরে তো চাল একেবারেই শেষ। ভাবি, ও ভাবি, বাসায় আছেন নাকি? বাইরে থেকে ডাকছে, ভেতরে আয়। ভাবি, আমাদের চাল শেষ হয়ে গেছে, কিছু চাল দিতে পারবেন? উপকৃত হতাম। আরে এটা কোনো কথা? নে নে, আমরাই তো। অনেক ক্লান্ত হয়ে গেছি আজকে, শেষ করি। দেখি বেল্টু এলো কিনা। এত কাজের মধ্যে লাল্লুকে আনতে পারলাম না। কি অবস্থা, বেল্টু তো এতক্ষণ দেরি করার কথা না। আজ মনে হয় ও আসতে পারবে না। যাই দেখি, ওই আম গাছতলাটা একটু গিয়ে বসি। এই লোকটাকে নিয়ে আর পারি না, কোথায় যে যায় শুধু চিন্তায় থাকতে হয়। হায় হায়, এই জঙ্গলে আমি ঘুমিয়ে পড়েছিলাম না? হ্যাঁ, অনেক ক্লান্ত ছিলাম। যাই যাই, তাড়াতাড়ি বাসায় চলে যাই। পিছনে কিসের এত ভয়ঙ্কর শব্দ হলো? দেখি তো একটু। ওরে বাবারে, ওরে বাবারে, আহ! আমি অজ্ঞান হই নাই, তোর থেকে কিভাবে বাঁচবো সেই চিন্তাই করতেছি। তোর মতো ভূত টুটকে আমি ভয় পাই না, আমি আমার নিজের ঝুলিতে আটকে রাখি। এই দেখ, এই যে আয়নায় আমি আজকেও একটা আটকে রেখেছি। তুই তো আসলেই একটা বোকা। এই দেখ, এই দেখ, ভালো মতো দেখ। ঠিক আছে, তুই যখন মাপ চেয়েছিস, মাপ করে দিলাম। তবে আমার কিছু শর্ত আছে। তুই আমাকে একটা গোলা ভরা ধান দিয়ে যাবি, আর প্রতিদিন 1000 টাকা করে দিবি। আর এখন আমাকে তুই আমার বাড়ি গিয়ে পৌঁছে দে। মনে রাখিস, শর্ত যদি ভঙ্গ হয় তোকে আমি এখানে বন্দি করে রাখবো, ঠিক আছে? কি গো, তুমি এত রাত করলা কেন? কোথায় ছিলা? হ্যাঁ, আমি খুব চিন্তায় ছিলাম। আজকে বেল্টু আমাকে আনতে যেতে পারেনি, তাই একটু দেরি হলো, এই আর কি।
ওমা দেখে যাও, আমাদের ঘরে গোলা ভরা ধান এক রাতে কে এটা করলো গো? আসো আসো, তুমি ঘরে আসো, তোমাকে সব খুলে বলছি। নতুন একটা জিনিস। তুমি কি ভুতুরে কাজ করলে গো? একদিনেই এত কিছু কিভাবে সম্ভব? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমার তো আর তর ছইছে না। একটা ভূতকে আমি জব্দ করে এই কাজ করিয়ে নিয়েছি, বুঝতে পারছো? কি মজা, কি মজা, আমরা বড়লোক হয়ে যাব যাব। এই ডগি, তোর বড় মাছটা আমার বাসায় দিয়ে আসিস, টাকা লাগে যা দিয়ে দিব। ঠিক আছে লাল্লু ভাই, ঠিক আছে। লাল্লু, আমি দুঃখিত, ওই দিন তোকে আনতে পারি নাই। সমস্যা নাই রে, না আনতে পেরে আমার উপকারই করেছিস, খুবই ভালো হয়েছে। কি রে ভাই, কেমন উপকার করলাম বুঝলামই না কিছু। তোকে তো অনেকদিন ধরে দেখি না, কোথায় থাকিস? আর বলিস না, লালু শিয়ালের কাছ থেকে বাঁচার জন্য তার কাজ করছি। তুই ভূত হয়ে শিয়ালের কাজ করছিস? আরে বলু, আমি বাঁচার জন্য কাজ করছি রে। তোকে বোকা দিয়ে কাজ করাচ্ছে, চল যাই দেখি। লালু ভাই ঘরে আছো? বাইরে আসো। এই এত রাতে তোমাকে বাইরে থেকে কে ডাকছে? হ্যাঁ, আরে এ দেখি এই শয়তান ভূতটা আসছে, দেখি আবার কি বলে। তুমি ভয় পেও না, তুমি থাকো, আমি আসতেছি, দেখি কি করে। কিরে, এত রাত্রে তোরা এখানে কি কারণে আসলি? বন্দি করবো আবার? হ্যাঁ, বন্দি করলাম। লাল্লু ভাই, ও আমার বন্ধু, আপনাকে দেখতে এসেছে। আপনি নাকি মিথ্যা কথা বলছেন। কিরে লাল্লু, তুই আমার বন্ধুকে বোকা পেয়ে ওকে দিয়ে কাজ করাচ্ছিস? আমি তোকে কিন্তু ফাটিয়ে ফেলবো। ভূতু, তোর বন্ধু তো আমার মেজাজকে খুব গরম করে দিতেছে, ওরে আমি এখনই আটকায় ফেলবো, বুঝছস? তুই কিন্তু কিছু বলতে পারবি না পরবর্তীতে। লাল্লু, তুই প্রমাণ দেখা, নাইলে তোর ঘাড় আমি এখনই মটকাবো। প্রমাণ পেলে আমি নিজেই তোর বশ হব। তোরা প্রমাণ চাস? এই দেখ, এই দেখ, আজকেই আমি দুইটাকে বশ করছি। যদি প্রমাণ পাস তাহলে তো বশ হবি, ঠিক না? এই যে দাঁড়া, দেখাচ্ছি, দাঁড়া। ওরে বাবা রে, লাল্লু ভাই, আমি বিশ্বাস করেছি, আমাকে বশ করবেন না, করবেন না। তোরা যে রাতে এই যে আমারে কষ্ট দিলি না, এই জন্য তোদের একটা শাস্তি ভোগ করতে হবে। এই যে আমার কুড়ের ঘরটা আছে না, এটারে এখন তোরা পাকা বানাই দিবি, আজকে রাতের মধ্যে পাকা বানাই দিবি, নাইলে একেবারে খবর করে ছাড়বো কিন্তু তোদের। তাড়াতাড়ি কর। জি ভাই, যত কষ্টই হোক আমরা দুজনে মিলে চেষ্টা করব, করে দিব আপনাকে বাড়ি। গিন্নি, এত কিছু দেখে তুমি কি বুঝলা, কি শিখলা বলো তো একটু? হ্যাঁ, তোমার কাছ থেকে অনেক কিছুই শিখলাম। শুধু শক্তি থাকলেই হয় না, মাথায় বুদ্ধিও থাকতে হয়। বুদ্ধি থাকলেই ভালো করা যায়।